আলকামা একজন যুবক ব্যক্তির নাম। তিনি মৃত্যুর শয্যায়, তার মৃত্যুর শয্যায়, তিনি মৃত্যুর শয্যায় পরিণত হয়ে গিয়েছে। তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আলকামার স্ত্রী রাসূলের দরবারে সংবাদ পাঠাইলেন, আলকামা মৃত্যুর শয্যায়, তার জবান থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না। সাহাবাই কেরামরা দৌড়াইতে লাগলেন। আল্লাহর রাসূল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আলকামার কাছে পাঠাইলেন। গিয়া দেখলেন আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। এবার পয়গম্বর সাহাবাই কেরামকে ডাক দিয়া বললেন, আলকামার বাড়িতে যাও, গিয়া জিজ্ঞাসা করো আলকামার মা অথবা কোনো বাবা বেঁচে আছে কিনা। তার বাড়িতে গেলেন, তার বৃদ্ধ মাকে ডাক দিয়া বললেন রাসূলের দরবারে আসার জন্য। আপনি যদি না আসেন রাসূল আপনার কাছে আসবে। আলকামার মা পাগলের মতো দৌড়াইয়া লাঠি একটা বর দিয়ে রাসূলের দরবারে হাজির। আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বললেন, ও আলকামার মা, আপনি সত্যি করে বলবেন তো আপনার সন্তান আলকামা আপনার সাথে কোনো অন্যায় করেছে কিনা, যার কারণে আলকামা মৃত্যুর শয্যায় তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। এবার আলকামার মা ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমার সন্তান আলকামা আমাকে প্রাধান্য দিত না, আমাকে কষ্ট দিত, তার বউর কথা শুনে আমাকে বিভিন্ন গালমন্দ করত। আমি এই জন্য তাকে অভিশাপ দিয়েছি, কারণ এই জন্য আলকামার জবান থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না। এবার আপনার আমার পয়গম্বর সাহাবাই কেরামকে ডাক দিয়া বললেন, ও বেলাল, তুমি লাকড়ি ব্যবস্থা করো, আলকামাকে এই জমিনের মধ্যে আগুন দিয়া পোড়াইয়া ফেলবো। আলকামার মা ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমি মা, আমার সন্তানের দেহ আগুনের মধ্যে পুড়বে, আমি মা এটা জমিনের মধ্যে কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আজকাল সমাজের মধ্যে দেখা যায় আপনি আপনার মাকে, আপনার বাবাকে বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে দেখা যায় সন্তান বড় হয়ে গিয়েছে, মেয়ের টানে পড়ে, বউয়ের টানে পড়ে, সন্তানের টানে পড়ে নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে যায়। মাসকে মাস, দিনকে দিন, বছরকে বছর তাদের কোনো খোঁজ খবর নেওয়ার মতো কোনো প্রয়োজন তাদের মধ্যে থাকে না। কিন্তু মুসলমান ভাইরারে আমার, একটু চিন্তা করার দরকার। আপনার মা, আমার মা এত কষ্ট করে ছোটবেলায় আপনাকে আমাকে লালন পালন করলেন, একটু যদি চিন্তা চেতনা করে দরকার। যদি আমার মা যদি ছোটবেলায় আমাকে মেরে ফেলতেন, তাহলে তো আমি জমিনের মুখ দেখতে পারতাম না, পৃথিবীর আলো দেখতে পারতাম না। কিন্তু আপনাকে আমাকে আপনার মা, আমার মা সুন্দর করে এই পৃথিবীর মুখ দেখাইলেন, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলেন, নিজে না পইরা নিজের সন্তানকে পড়াইলেন। কিন্তু দেখা যায় যুবকে যখন আপনি উপনীত হয়ে যান, তখন আপনার মাকে আপনি ঘর থেকে বের করে দেন। আপনার বহুর চাহিদা আপনি পূরণ করতে পারেন, আপনার সন্তানের চাহিদা আপনি পূরণ করতে পারেন, আপনার মেয়ের চাহিদা আপনি পূরণ করতে পারেন, সব কিছু আপনি করতে পারেন। কিন্তু মা যদি ফলের জন্য টাকা চায়, ফল খাইবার চায়, সেই স্বপ্ন সেই জায়গার মধ্যে আপনার টাকা হয় না। কথা ঠিক কিনা? মায়ের দোয়া হলো অনেক বড় দোয়া।